এক দরিদ্র ব্যক্তি হজের নিয়তে অনেক বছর আগে কিছু গাছ লাগিয়েছেন। অনেক বছরের পরিচর্যার পরে তিনি সেই গাছ বিক্রি করে হজ করতে যেতে পেরেছেন। আপনার মন্তব্য জানতে চাই। খুবই আনন্দের সংবাদ এবং খুবই চমৎকার একটি বিষয়, যেটি আমাদের অনেকের জন্যই শিক্ষা বহন করে। যার কারণে এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষকে প্রেরণা যোগায়। আমাদের এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। ভালো কাজের জন্য সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে আল্লাহ তাআলা তাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহর ওয়াদাও রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ানহুম সুবুলানা। যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তাদেরকে আমার দিকে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। আমরা যারা বাইতুল্লাহ হজ করতে পারিনি, আমরা অর্থের অভাব বা আমাদের সামর্থ্যের অভাব নানা রকমের অজুহাত দিয়ে থাকি। এই অজুহাতগুলো যে যথার্থ নয়, বরং আমাদের আন্তরিকতা, আন্তরিক প্রচেষ্টা, আমাদের ঐকান্তিক চেষ্টা, আমাদের সার্বিক আপনার সদিচ্ছা এবং নানামুখী উদ্যোগ গ্রহণ করাটা যে কর্তব্য, সেটি আমরা পালন করতে কার্পণ্য করে থাকি। সেটির শিক্ষা আমরা এখান থেকে নিব এবং ভাইটির আল্লাহ তাআলা হজকে কবুল করুন এবং তার মতো বরং তার চেয়ে আরও বেশি আমাদের সবাইকে